আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তিরা, ইন মাক্কান্নাহুম যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? দুটো কাজ করতে হবে। যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের জন্য দুটো কাজ করা দরকার, এবং দুইটি কাজ অবশ্যই করতে হবে। যদি না করে তাহলে আল্লাহ তাআলার নিকটে তাদের জবাবদিহি করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে নামাজকে প্রতিষ্ঠিত করা। তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে নামাজ, এখানে নামাজ প্রতিষ্ঠিত করা দিয়ে বোঝানো হয়েছে নামাজের মধ্যে অনেকগুলো বর্ণনা, তো তার মধ্যে থেকে একটা বর্ণনা বলছি। নামাজের মধ্যে রুকু, সিজদা, ওঠা বসা, তাকবীর, এগুলো সব কিছু রুকুন বলতে আমরা যেগুলো বুঝি, রুকুনগুলোকে তরতিলের সহিত করা, রুকুনগুলোকে তরতিলের সহিত করা, ধীরস্থির ভাবে করা, তাড়াহুড়া না করা। আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, সুন্দরভাবে এসে ধীরস্থির ভাবে দাঁড়ানো, আসার পর সাথে সাথে হুট করে আসলাম আর হুট করে তাকবীর দিয়ে দিলাম, এমনটা যাতে না হয়। আসলাম, আসার পর সুন্দরভাবে আমার আপন জায়গার মধ্যে আমি দাঁড়াবো, আপন জায়গার মধ্যে দাঁড়ানোর পর সুন্দরভাবে হাত উঠাইয়ে তাকবীর দিব, তাড়াহুড়া না করা। তাড়াহুড়া যেটাকে বলা হয় এই জিনিসটা না করা। রুকু থেকে রুকুর মধ্যে যাওয়ার পর তাসবিহটা সঠিকভাবে আদায় করা, আদায় করে তারপরে ওঠা, সিজদায় যাওয়ার পর তাসবিহটা সঠিকভাবে আদায় করা, আদায় করে তারপরে সিজদা থেকে ওঠা, এগুলোকে বলা হয় রুকুন। রুকুনগুলো, নামাজের মধ্যে যে রুকুনগুলো আছে এই রুকুনগুলোকে সঠিকভাবে আদায় করা। এই রুকুনগুলোকে কিভাবে আদায় করা? সঠিকভাবে আদায় করা। যেই জায়গার মধ্যে যতটুকু সময় দেওয়ার দরকার ততটুকু ওই জায়গার মধ্যে সময় দেওয়া। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদের জন্য এক নাম্বার কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করা। যেহেতু আমার বিষয় হচ্ছে যাকাত, দুই নম্বর বিষয় হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত করা। যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের জন্য দুই নম্বর কাজ কি? যাকাত প্রতিষ্ঠিত করা। এই দুইটা কাজ তাদের জন্য হচ্ছে ওয়াজিব। এই দুটো কাজ তাদের জন্য ওয়াজিব। তারা যদি এই দুটো কাজ না করে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি অবধারিত রয়েছে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আমি আর আপনি যখন নাকি পবিত্র কুরআনুল কারীমটা খোলার পর সর্বপ্রথম আমাদের চোখের সামনে যে জিনিসটা আসে পড়ে, ওই জিনিসটা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। তো সূরাতুল বাকারার শুরু লগ্নেই আল্লাহ তাআলা ইবতিদাতে, শুরুতে আল্লাহ তাআলা বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। তারপরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো, এবং যাকাত আদায় করো। ওই সমস্ত সম্পদ থেকে যাকাত আদায় করবা যেই সমস্ত সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। ওই সমস্ত সম্পদ থেকে তোমরা যাকাত আদায় করবা যেই সমস্ত সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। এই গেল একটা বিষয়।
আল্লাহ তাআলা শুধু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নামাজ যাকাত ফরজ করেন নাই, অন্যান্য যে নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা যাকাতের বিষয়, নামাজের বিষয় দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ইরশাদ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলার আগে আমি আরেকটু কথা বলতে চাই। যাকাত যদি আমরা আদায় না করি তাহলে গরিব, অসহায়, এতিম, মিসকিন যারা আছে তারা ইবাদত করার ক্ষেত্রে তাদের মধ্যে ঘাটতি চলে আসে। কেমনে? এই যে জুমার নামাজ পড়ার জন্য আমরা এসেছি, একটা গরিব মানুষ হতো জুমার নামাজ পড়ার জন্য আসবে, আসবে কি না? আসবে। একটা অসহায় মানুষ আসবে যার টাকা কড়ি নাই, সেও জুমার নামাজ পড়ার জন্য আসবে। আমার আপনার টাকা পয়সা আছে, সেই জন্য বাড়ির দিকে আমার আপনার মন যায় না, আমার ছেলের দিকে মনে যায় না, ছেলের ঈদের জামা কিনতে হবে, আমার বিবির ঈদের জামা কিনতে হবে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনে ঈদের জামা কিনতে হবে, ওগুলোর দিকে আমার আপনার মন যায় না, কারণ আমার আপনার টাকা পয়সা আছে, আমরা কিনে দিতে পারবো। আর একটা গরিব মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য এসেছে, তার বাচ্চাটা কান্নারত অবস্থায় রেখে এসেছে, তার বিবিটার মুখ মলিনরত অবস্থায় রেখে এসেছে, নামাজে যখন দাঁড়ায় তখনই তার মনটা তার ছেলের দিকে চলে যায়। নামাজে যখন দাঁড়ায় তার মনটা তার ছেলের দিকে চলে যায়। কেন? তার ছেলে 2 দিন পরে ঈদ, 2 দিন পরে ঈদ, তার ছেলের একটা পোশাক কিনে দিতে পারে নাই, একটা জামা কিনে দিতে পারে না, একটা টুপি, পাঞ্জাবি, একটা জুতা কিনে দিতে পারে না। ছেলেটা আব্বু আব্বু করে কাঁদতেছে আর বলতেছে, আমার জামা কোথায়? সমস্ত বাচ্চাদের জামা এসে গেছে, আমার জামা তো এসে না এখন। এই যে একটা টেনশন নিয়ে নামাজ আদায় করতেছে, এই যে টেনশন নিয়ে যে নামাজ আদায় করছে, সেই জন্য যারা যাকাত আদায় করবে না তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব তাদের ভোগ করতে হবে। কারণ তারা যাকাত যদি দিত, ঠিক মতো আদায় করত, তাহলে এই যাকাতের টাকা এই গরিব মানুষটা পেয়ে তার বাচ্চাদের জন্য, তার বিবির জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে আসত। সেই জন্য সমস্ত গরিব, এতিম, মিসকিন যারা আছে তাদের জন্য, যারা বড়লোক আমরা আছি, আমাদের জন্য কর্তব্য হচ্ছে, আমাদের জন্য ওয়াজিব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো। আমার যেই সম্পদ আছে এই সম্পদ থেকে তাদেরকে যাকাত আদায় করা, যদি নেশাব পরিমাণ মালের মালিক আমি আর আপনি হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি সমস্ত পয়গাম্বর, যত পয়গাম্বর নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আদেশ করেছি সৎ কাজ করার। কি কাজ করার? সৎ কাজ করার। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 4টি কথা বলবেন। কয়টি কথা? 4টি কথা বলবেন, খুব মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে নেতা বানিয়েছেন, নেতা। ওয়াজআলনাহুম আইম্মা, আইম্মাতুন শব্দের অর্থ হচ্ছে নেতা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নেতা বানিয়েছেন। সমস্ত নবীদের নেতা কে? তিনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে, কাবা শরীফের মধ্যে নামাজ আদায় করতেছেন, ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। মনে আসেনি? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিন্তু সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, আর সমস্ত নবী রাসূলের ইমামতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের নবী হচ্ছে সবচেয়ে বড় নেতা। আমাদের নবী কি? সবচেয়ে বড় নেতা।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় নেতা। আল্লাহ বলেন আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সবাই নেতা, এর মধ্যে থেকে সবচেয়ে বড় নেতা হচ্ছে আখিরি নবী, আখিরি আমার বন্ধু। এখানে আল্লাহ তাআলা বলেন আমি আমার নেতাদেরকে, আমার বন্ধুদেরকে, সমস্ত বন্ধুদেরকে আমি আদেশ করেছি তারা যেন হেদায়েতের পথ মানুষদেরকে দেখায় দেয়, হেদায়েতের পথ মানুষদেরকে দেখায় দেয়। মানুষ যদি বেউসুলি কোনো কাজ করে, মানুষ যদি অন্যায় কাজ করে, আল্লাহ তাআলার আইনের খেলাফ করে, হুকুমের খেলাফ করে, পয়গম্বরদের কাজ হচ্ছে ওই সমস্ত মানুষদেরকে আইনের মধ্যে নিয়ে আসা, উসুলের মধ্যে নিয়ে আসা। এক নাম্বার, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সঠিক রাস্তা দেখানোর জন্য। দুই নাম্বার হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কল্যাণমূলক কাজ করার জন্য। কি কাজ করার জন্য? কল্যাণমূলক কাজ করার জন্য। ফাআলাল খায়রাত, কুরআনুল কারীমের মধ্যে এসেছে ফাআলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করার জন্য আল্লাহ তাআলা প্রতিটা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক পথ প্রদর্শন করা, দুই নম্বর হচ্ছে কল্যাণমূলক কাজ করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন, তিন নম্বরে হচ্ছে ওই ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, চার নম্বরে হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাতকে আদায় করার জন্য। তাহলে নবীদেরকে কয়টা কাজ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন? চারটা কাজ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এক নম্বরে কি? এক নম্বরে সঠিক পথ প্রদর্শন করার জন্য। দুই নম্বরে কি বলেন, ভুলে যান আপনারা? দুই নম্বরে কি? কল্যাণমূলক কাজ করার জন্য। তিন নম্বরে হচ্ছে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। চার নম্বরে কি? যাকাতকে আদায় করার জন্য। এখন আমাদের সমাজের মধ্যে দেখতে হবে আমরা নবী রাসূলদের আদর্শগুলো বাস্তবায়ন করতেছি কিনা। আমাদের মধ্যে দেখতে হবে নবীরা যে কাজগুলো নিয়ে এসেছে এই কাজগুলো আমার আপনার মাঝে আছে কি নাই। আমরা মানুষদেরকে সঠিক পথে ডাকি কিনা এবং নিজের সঠিক পথে চলি কিনা, আমরা কল্যাণমূলক কাজ সমাজের মধ্যে করি কিনা, এবং মানুষদেরকে অকল্যাণ দেখলে কল্যাণের পথে আমরা ডেকে আনি কিনা, এবং আমরা নামাজকে প্রতিষ্ঠিত করি কিনা, আমরা যাকাত আদায় করি কিনা। আমাদের মধ্যে যদি এই চারটি বিষয় চলে আসে তাহলে আমরা নবীদের কাতারে চলে যাব। আর নবীদের কাতারে যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম তো আমরা সবাই শুনেছি নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নামাজের দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত, ওয়াজ-যাকাত এবং যাকাতের দাওয়াত দিতেন। আমি আর আপনি নামাজ আদায় করি, অন্য মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য খবর নাই। আমি ঘর থেকে বের হয়ে এসেছি, আমার ছেলে উপযুক্ত ছেলে বালেক হয়ে গিয়েছে, নামাজ পড়ার উপযুক্ত হয়েছে, তারপরও ছেলেকে বলি নাই ও ছেলে আয় নামাজ পড়ার জন্য মসজিদে আসো, চলো আমার সাথে চলো নামাজ পড়ার জন্য মসজিদে চলো। আমার বিবি ঘরের মধ্যে আছে, বিবিকে বলি নাই নামাজ পড়ার জন্য আসো, না নামাজ পড়ো, বাসার মধ্যে থাইকা নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার মেয়ে আছে, মেয়েকে কিন্তু দাওয়াত দেই না নামাজের মধ্যে। নিজের পরিবারদেরকে আমরা নামাজের জন্য দাওয়াত দেই না, বাইরের লোক তো দূরের কথা। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম পয়গম্বর, জলিলে কদর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজে নামাজ পড়তেন আর উম্মতদেরকে আর অনুসারীদেরকে নামাজের জন্য দাওয়াত দিতেন, আসো নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজ যাকাত এবং যাকাত আদায় করো, যাকাত আদায় করো। তাহলে আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নামাজ পড়তে হবে, আর নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করতে হবে, আমর বিল মারুফ, কল্যাণজনক কাজ করতে হবে।
ও যাকাত, আর যাদের যাকাত নিসাব পরিমাণ হয়েছে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে বলেছেন, আল্লাহ আমার কওমকে তুমি রহমত দান করো, আমার কওমকে আপনি রহমত দান করেন। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। হে মূসা, তুমি দোয়া করলে মনে করছো আমি কবুল করে নিব না। আমি আল্লাহ যাকে চাই তাকে রহমত দান করব, আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমার পক্ষ থেকে আযাব দান করব। যারা আমার হুকুম মানবে না, আমার হুকুম মানবে না, আমার বন্ধুর তরিকা অনুযায়ী চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিব, আযাব দিব। আর যারা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আমার বন্ধুর তরিকা অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করব। ভাইরা আমার, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন আমি লিখে রেখেছি, আমি কলম দিয়া লিখে রেখেছি, আমি লিখে রেখেছি। ফাসাকতুবুহা, আমি লিখে রেখেছি ওই সমস্ত ব্যক্তি যারা মুত্তাকিন তাদেরকে আমি লিখে রেখেছি। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, এগুলো সব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, আমি দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছি। কিরামান কাতিবিন, লেখক, লেখক, দুইজন লেখক দুই কাদের মধ্যে আমি দান করেছি। ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতার কাজ কি? দুই কাঁধে বৈশা থেকে দুইজন ফেরেশতা কি করে? বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করেছে, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত কি করেছে, সমস্ত কাজগুলো বান্দা বান্দির এই কিরামান কাতিবিন ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে, কোনো ছাড় নাই। সেই জন্য আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য করা যাবে না, অবাধ্য করবেই সাথে সাথে বাম ফেরেশতা লিখে রাখবে, অবাধ্য কাজগুলো লিখে রাখবে। আর যদি ভালো কাজ করি ডান কাদের ফেরেশতা লিখে রাখবে, ডান কাদের ফেরেশতা ভালো কাজগুলো লিখে রাখবে। ওই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন, যাওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন বাবা আদমের কাছে। বাবা আদমের কাছে বিশ্বনবীকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর বাবা আদমকে পরিচয় করে দিলেন। পরিচয় করে দেওয়ার পর মুসাফা করলেন, মুনাকা করলেন। মুসাফা করার পর সাক্ষাৎ হওয়ার পর বিশ্বনবী দেখতেছে বাবা আদম একবার ডান দিকে তাকায়, ডান দিকে তাকাইয়া বাবা আদম হাস উজ্জ্বল চেহারাটা হাস উজ্জ্বল হয়ে যায়, ডান দিকে তাকায় চেহারা হাস উজ্জ্বল হয়ে যায়, হাসতে থাকে, সৌন্দর্য উজ্জ্বল চেহারা হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায় চেহারাটা মলিন হয়ে যায়। এইবার নবীজি হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল বাবা এমন করে কেন? ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় কাঁদে, চেহারা মলিন হয়ে যায়, এমন অবস্থা কেন হয়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, হযরতে আদম আলাইহিস সালাম যখন নাকি ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পর যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে তাদেরকে দেখতে পায়, যারা যাকাত আদায় করেছে তাদেরকে দেখতে পায়, যারা ভালো কাজ করেছে তাদেরকে দেখতে পায়। আবার যখন নাকি বাম দিকে তাকায়, দুনিয়ার মধ্যে থেকে নামাজ আদায় করে নাই, যাকাত আদায় করে নাই, রোজা আদায় করে নাই, হজ আদায় করে নাই, গুনাহগার পাপিষ্ঠ বান্দাদেরকে বাম দিকে তাকানোর পর দেখতে পায়। সেই জন্য বাবার মনটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। ভাইরা আমার, সেই জন্য নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। কাবলার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন নাকি?
হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন নবী ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন। আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি ঈসা যেখানেই থাকি, আমি ঈসা আলাইহিস সালাম যেখানে থাকি সেখানে থেকে আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার কায়েম করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। ভাইরা আমার, আমি গাড়ির মধ্যে বসে আছি, কোন জায়গায় সফর করতেছি, নামাজের সময় হয়ে গিয়েছে, গাড়ি থেকে নেমে মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করব, বা আমি ক্ষেতের কাজ করতেছি, আজান দিয়ে দিয়েছে, আমার কাম বন্ধ রাখবো, বন্ধ রেখে নামাজ আদায় করে তারপরে আবার কাজের মধ্যে নিয়োগ দিব। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেন যে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আমি যেখানেই থাকি সেখানেই যেন নামাজের সময় হলে নামাজ আদায় করে থাকি। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো গেল আয়াতে কারিমাটা। এখন আসুন যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কয়েকটা সূরার মধ্যে এইভাবে তুলে ধরছেন। সূরাতুল বাকারা সর্ববৃহত্তম সূরা, দ্বিতীয় সূরা। এই সূরার এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যাকাত আদায় করবা, যাকাত আদায় করবা, এমন মাল থেকে যাকাত আদায় করতে হবে যেই মালের মধ্যে কোনো ভেজাল নাই। হারাম মাল দিয়ে তুমি যদি যাকাত আদায় করো, ওই যাকাত আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। ঠিক কিনা জোরে কোন? আপনাদের যুক্তিতে কি বলে? হারাম মাল দিয়ে কি যাকাত আদায় করলে যাকাত আদায় হবে কি? জোরে বলেন, জবান খোলেন। হারাম মাল দিয়ে যাকাত আদায় হবে? হারাম মাল দিয়ে যাকাত আদায় হবে না গো। হারাম মাল দিয়ে যাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না। এতিম মিসকিনকে যদি তুমি হারাম মাল দিয়ে সাহায্য করো, ওই মালের দেওয়ার কারণে সওয়াব পাইবা না। তুমি যদি যাকাত আদায় করতে চাও, আল্লাহ তাআলা বলেন মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, পবিত্র মাল থেকে যাকাত আদায় করো। পবিত্র মাল থেকে যেই মালটা তুমি উপার্জন করেছো, উপার্জন করার কারণে আল্লাহ তাআলা যেই মালের মধ্যে বরকত দান করেছে, ওই মাল থেকে তুমি যাকাত আদায় করো। হালাল মাল ছাড়া যদি তুমি যাকাত আদায় করো, ওই যাকাতটা আমি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য লাভ করবে না। আর হালাল মাল থেকে যদি তুমি যাকাত আদায় করো, আমি আল্লাহ তাআলার নিকটে ওই যাকাতটা গ্রহণযোগ্য হবে। হালাল মাল থেকে যাকাত আদায় করতে হবে, হারাম মাল দিয়ে যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা সূরাতু আনআমের মধ্যে বলেছেন, কুলু মিন সামারা, কুলু মিন সামারা, তোমরা খাও, তোমরা যে ফলের গাছ লাগাইছো, আমের বাগান করেছো, ওই আমের বাগান থেকে আম পেড়ে পেড়ে খাও। পাকা আম খাও, কাঁচা আম খাও। লেচুর বাগান করেছো, লেচু খাও। দান করেছো, ওই দান থেকে তোমরা চাউল কইরা খাও। যখন নাকি তোমরা দান কাটার সময় আসবে, তোমরা নিজেরা খাও, একটা অংশ গরিবদের বাড়ির মধ্যে পৌঁছায়া দাও। দান করেছেন আপনার দান ক্ষেতের মধ্যে 10 মণ দান হয়েছে, ওখান থেকে 1 মণ গরিবদেরকে আপনি দিয়ে দেন, আপনার দান পবিত্র হয়ে যাবে। আর যদি আপনি না দেন, 10 মণ হয়েছে, 10 মণ আপনি নিজের গুডাউনে ঢুকান, নিজে খান, তাহলে ওই মালটা আপনার অপবিত্র থেকে যাবে। আকাশ থেকে পানির মাধ্যমে, আকাশ থেকে পানির মাধ্যমে দান হয়। নিচু জমিনগুলোর মধ্যে আকাশের পানির মাধ্যমে
দান হয়। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রহিম। আল্লাহ তাআলা বলেন আকাশের পানির মাধ্যমে যেই দান ক্ষেতের মধ্যে দান হয়, ওই দান ক্ষেতের মধ্যে যদি 10 মণ দান হয় ওখান থেকে 1 মণ দিয়ে দাও। আবার যদি তোমার পরিশ্রমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, তোমার চেষ্টার মাধ্যমে যেই ক্ষেতের মধ্যে ফসল হয়, দান হয়, ওখানে যদি 20 মণ দান হয়, ওখানে যদি 20 মণ দান হয়, তাহলে ওখান থেকে তুমি 1 মণ দান দিয়ে দাও। কত সহজ! আল্লাহ বেহিসাবি করেন না। আকাশের পানির মাধ্যমে দান হয়েছে, ওখান থেকে 10 মণ থেকে 1 মণ দিয়ে দাও। আর তোমার চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, টাকা পয়সা খরচ কইরা তোমার জমিনের মধ্যে দান হয়েছে, ওখানে 20 মণ দান হয়েছে, ওখান থেকে তুমি 1 মণ দিলেই হয়ে যাবে, তোমার আদায় হয়ে যাবে, উসুল আদায় হয়ে যাবে। কাটার সময় তুমি এগুলো করে নাও। মালকে পবিত্র করতে হলে যাকাত দিতে হবে। মালকে পবিত্র করতে হলে কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ছাড়া মাল পবিত্র হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি কোন বান্দার প্রতি জুলুম করি না, আমি কোন বান্দার প্রতি কি করি না? জুলুম করি না। আল্লাহ তো পারতো যে আকাশ থেকে যে পানির মাধ্যমে যে দান হয়েছে ওখানে 2 মণের কথা 1 মণের কথা বলেছেন, এবং ওখানে যদি 20 মণ হয় ওখানে 2 মণের কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ কি করেন না, বলেন না যে ওখানে তোমার কষ্ট ছাড়া হয়েছে 1 মণ দিয়ে দাও, আর যেটা কষ্ট করে করছো ওটা থেকে 2 মণ 1 মণ দিয়ে দাও, ওটার থেকে 20 মণ হইলে ওটার থেকে কি দিয়ে দাও? 1 মণ দিয়ে দাও। কষ্ট মাধ্যমে যদি হয় তাহলে ওখান থেকে কম দাও, আর কষ্ট ছাড়া যদি অর্জন হয় ওটা থেকে একটু বেশি দিয়ে দাও। ভয়ঙ্কর শাস্তি যাকাত আদায় না করলে। কি শাস্তি? ভয়ঙ্কর শাস্তি, কঠিন শাস্তি যারা যাকাত আদায় করে না, এবং স্বর্ণ রূপা এগুলো তারা জমা করে যারা রাখে তাদের জন্য কঠিন শাস্তি, যাকাত যদি আদায় না করে। শাস্তির কথাগুলো বলবো, কোরআনুল কারীম থেকে শাস্তির কথাগুলো কি বলবো? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখে ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান করে না, আল্লাহ তাআলার রাস্তায় যাকাত আদায় করে না। স্বর্ণ রূপা নেশাব পরিমাণ মাল হয়েছে, স্বর্ণ রূপা হয়েছে, স্বর্ণ রূপা খালি জমা করে রাখে, আর ওই স্বর্ণ রূপার মধ্যে যাকাত এসেছে, যাকাত আদায় করে না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শোনায়া দাও, সুসংবাদ শোনায়া দাও যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে শোনায়া দাও। এখন আপনাদের মধ্যে থেকে প্রশ্ন থাকতে পারে, হুজুর শাস্তির কি আবার সুসংবাদ হতে পারেনি? শাস্তির কি সুসংবাদ হতে দুঃসংবাদ এসে হয় নাকি? শাস্তি দ্বারা সুসংবাদ হয় না, শাস্তির কি হয়? দুঃসংবাদ হয়। আপনার ছেলে খুব দুষ্টিমি করতেছে, আপনি বাসার মধ্যে নাই, আপনার ছেলে খুব দুষ্টিমি করে, বাসার মধ্যে আপনি নাই। আপনার বিবি ছেলেকে কোনোভাবেই সামলাইতে পারে না, কোনোভাবেই আপনার ছেলেকে আপনার বিবি সামলাইতে পারে না। বিরক্ত হইয়া, ত্যক্ত হইয়া আপনার স্ত্রী বলে যে তোমার বাবা আসলে পরে তোমার বাবার নিকটে আমি বলবো তোমার দুষ্টমির কথা, তখন তোমার বাবা তোমাকে এমন মার দিবে, তখন তুমি মজা স্বাদ বুঝতে পারবে। এই যে মজা, মার কি মজা? পেটি খাওয়াইলে কি মজা? এটা তো আর মজা না। তাহলে মজা দিয়ে কি বুঝাইলো? যে কঠিন মার দিবে। কি মার দিবে? তোমার বাবা আইসা তোমাকে কঠিন মার দিবে। আল্লাহ সুসংবাদ দিয়ে কথা বুঝায়, শাস্তির তীব্রতা বুঝাইছেন যে যন্ত্রণাদায়ক শাস্তি, এমন কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা দান করব। যারা স্বর্ণ রূপে জমা করে রাখে, আল্লাহ তাআলার রাস্তায় তারা দান করে না, যাকাত দেয় না। ভাইয়েরা আমার, কেমন কঠিন শাস্তি! সেই শাস্তির ব্যাপার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে সেদিন এই স্বর্ণ রূপা যারা আদায় না করবে, যাকাত আদায় না করবে, নেশাব পরিমাণ মাল হয়েছে, টাকা নেশাব পরিমাণ হয়েছে, আদায় না করবে, যাকাত না দিবে,
এগুলো সম্পদগুলো গলানো হবে। এগুলো সম্পদগুলো কি করা হবে? গলানো হবে। এগুলো সম্পদগুলো গলায়া যখন নাকি পুড়ে একদম কালো হয়ে যাবে, প্রচন্ড গরম হয়ে যাবে, গরম হওয়ার পর তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পাজরের মধ্যে সেক দেওয়া হবে, জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠে এবং তার পাজরের মধ্যে সেক দেওয়া হবে। সে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। সেই জন্য যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। মালের যাকাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। দিব তো ইনশাআল্লাহ যাকাত, যাদের নেশাব পরিমাণ মাল হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দা। কিছু মানুষ তো সম্পদকে খালি গণনা করে, সম্পদ জমা করে আর গণনা করে। ব্যাংকের মধ্যে টাকা পয়সা রাখে, রাইখা হোম দিয়া বলে কত টাকা জমা হয়েছে? 90 লাখ। পরে মনে করে যে আর 10 লাখ টাকা হলে তো কুটির ঘরে পৌঁছে যাইব। হ্যাঁ, 10 লাখ টাকা জমা করে। যাকাত দেওয়ার কোনো খবর নাই, যাকাত দেওয়ার কোনো খবর নাই। এমন মানুষ আছে কি নাই সমাজের মধ্যে? আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে আছে কি নাই? এদিকের মানুষ তো খুবই ভালো, আপনারা খুব ভালো, সবসময় যাকাত দেন, এতিম মিসকিনদের পাশে থাকেন, অসহায়দের পাশে থাকেন। অন্য অন্য দেশের কথা, জেলার কথা বলতেছে আর কি, ফারাগের কথা, দূরের কথা। নাকি আপনাদের এদিকে এগুলো আছে? যাকাত দেয় না এমন মানুষ আছে? এই বয়ানের মাধ্যমে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করবে যদি ইচ্ছা থাকে। আল্লাহ তাআলা বলেন যাকাত মাল জমা কইরো না, মাল জমা কইরা গইনো না। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এগুলো গইনো না, এগুলো জমা কইরো না। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তোমার নেশাব পরিমাণ মাল হয়েছে, তুমি মাল থেকে যাকাত দিয়া দাও, তোমার মালটা পবিত্র হয়ে যাবে। ওয়া তুযাক্কিহিম বলছে যাক্কা ইযাক্কি মানে পবিত্র হওয়া, পবিত্র হওয়া। মালের যাকাত যতদিন পর্যন্ত না দিবে, যতক্ষণ পর্যন্ত না দিবে, ওই মালটা কখনো পবিত্র হবে না, অপবিত্র থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মালের যাকাত দিয়ে মালকে পবিত্র করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।